মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিলেন যে তুই যদি আমার আল্লাহকে মানিস তাহলে তোকে 4টা পুরস্কার দেওয়া হবে। বলে কি 4টা পুরস্কার? বলে 4টা পুরস্কার হলো কিয়ামত পর্যন্ত তোর হায়াত বাড়ানো হবে। বলে আর কি? 2 নম্বর হলো যে তুমি মৃত্যু পর্যন্ত তুমি রাজাই থাকবে, তোমার রাজ্য কেউ কেড়ে নিবে না, তোমার রাজত্বে তুমি রাজাই থাকবা। বলে আর কি? বলে এই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তুমি অসুস্থ হবা না। তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি কোনোদিন অসুস্থ হবা না, এর চাইতে আর ভালো কি? আর 4 নাম্বার হলো যে তুমি মৃত্যুর আগ পর্যন্ত যুবকই থাকবা, বুড়া হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত যুবকই থাকবে, বুড়া হবে না। দেখা যায় আমাদের এলাকায়, আমাদের আশপাশে দেখবেন বয়স 60, তারপরে দাড়িতে খালো হেজাব মাইকা জোয়ান সাজতে চায়, আছে না নাই? আসেনি? জোয়ান থাকার শখ, ঠিক কিনা? জোয়ান থাকার শখ, শরীরে মানতেছে না। শরীর মানবে না আপনার কথা। চেহারায়, দাড়িতে, চুলে আপনি কেজাব লাগাইয়া কালো রং করতে পারেন, কিন্তু শরীর আপনার কন্ট্রোলে আসবে না। কোমর আগের মতো সোজা হবে না, 60 হয়ে গেছে। ফেরাউন বলল, মূসা তুমি আমাকে এই প্রস্তাব দিনা, এই 4টা কি তুমি যা বলেছো তা আমাকে দেওয়া হবে? মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, তুই যদি ইসলাম মেনে নিস, যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিস, তাহলে আমি যা বলছি তা তোকে দেওয়া হবে। ফেরাউন বলে, মূসা আমাকে একটা দিন সময় দাও, আমি একটু পরামর্শ করে নেই। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ করো, আমার কোনো বাধা নাই, তবে তোমার কাছে আমি একটা অনুরোধ করি, সবার সাথে পরামর্শ করতে পারো, তোমার স্ত্রীর সাথে পরামর্শ করতে পারো, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে পরামর্শ করতে পারো, তবে সাবধান, তুমি হামানের সাথে পরামর্শ করো না। হামানের সাথে পরামর্শ করো না, কেননা হামান ছিল ফেরাউনেরও ফেরাউন, আরো খারাপ, জঘন্য। তুমি হামানের সাথে পরামর্শ করো না, আর সবার সাথে পরামর্শ করো। প্রথমে যে স্ত্রীর সাথে পরামর্শ করলে, স্ত্রী আসিয়া বললেন, এর চাইতে আর কি চাও? তুমি তো বাদশা হিসাবে থাকতে চাও, তুমি যদি আল্লাহকে মেনে নাও তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তুমি বাদশাহী থাকবা, তোমার হায়াত তুমি চাইলে বৃদ্ধি করতে পারবা না, কিন্তু আল্লাহকে আল্লাহ মেনে নিলে তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। তোমার অসুস্থতা আসলে ওই অসুস্থ টেকাবার কোনো ক্ষমতা তোমার নাই, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনলে তুমি আর অসুস্থ হবা না। তোমার যৌবন চলে যাবে, যৌবনকে ধরে রাখার কোনো ঔষধ আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তুমি আল্লাহকে মানলে তোমার যৌবন নষ্ট হবে না। তাহলে তুমি যদি ইসলাম গ্রহণ করো, এটাই তো তোমার সুবর্ণ সুযোগ। সে বলে, হ্যাঁ। হামানের কানে খবর চলে গেছে, হামান শুনছে, ফেরাউন বলে নাই, তারপরে হামান শুনছে। খোলা তরবারি হাতে নিয়ে এসে ফেরাউনের সামনে দাঁড়ায় বলে, ফেরাউন, তোমাকে এতদিন আমি খোদা বলে স্বীকার করেছি, এতদিন তোমাকে আল্লাহ জানতাম, তোমার গোলামি করতাম, তোমার কথা মতো চলতাম। আজকে শুনতে পেলাম তুমি নাকি সিদ্ধান্ত নিয়েছো আরেক আল্লাহর উপরে ঈমান এনে তুমি তার গোলাম হয়ে যাবে। আরেক আল্লাহর উপরে ঈমান এনে তোমার আল্লাহ ছেড়ে দিয়ে তুমি তার গোলাম হয়ে যাবে। এটা আমি দেখতে পারবো না। এই তরবারি তোমার হাতে দিলাম, আমি যাকে আল্লাহ মানলাম সেই আল্লাহ আরেক আল্লাহর গোলাম হয়ে যাবে। আমি গোলামের আল্লাহ হবে, এটা আমি মানতে পারি না। আমাকে আগে মারো, আগে আমার গোলা কেটে দাও, তারপরে তুমি তোমার আল্লাহর উপরে ঈমান আনো, মূসার আল্লাহর উপরে ঈমান আনো, আমার কোনো অসুবিধা নাই। তবে ফেরাউন জেনে রাখো, এতদিন তুমি ছিলে আল্লাহ, আর কি লোভে জানি তুমি কার উপরে ঈমান আনতে চেয়েছো। তুমি ঈমান আনলে তুমি আর আল্লাহ থাকবে না, তুমি গোলাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই কি করছি, আমি গোলাম হয়ে যাবো? দূর, আর ঈমানই আনবো না, আমি তো গোলাম হতে চাই না। একটা ঔষধ দিছে আর শেষ। তাহলে ঈমানটা আনতো।